আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফটোশপ দিয়ে কিভাবে একটি চারিত্রিক সনদ বা যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি এটা কিভাবে বানাতে হয়। হ্যাঁ, আমরা যারা স্টুডিও দোকানে কাজ করি তো অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয়। তো আজকে দেখাবো যে কিভাবে ফরম্যাট তৈরি করতে হয়, ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা হয়তো আজকে একটু লম্বা হতে পারে। হ্যাঁ, তবে চলুন ইনশাল্লাহ দেখা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাব। ফটোশপে আসার পর আমরা একটা পেজ ক্রিয়েট করে নিব, আমরা যে সাইজে বানাবো। হ্যাঁ, আমি এখানে পেজটা নিয়ে নিচ্ছি, ইঞ্চি দিয়ে আমি কাজ করি। তো আমি এখানে হোয়াইট নয়, হাইট নয়, রেজুলেশন 300 হয়ে থাকবে। হ্যাঁ, দেন ওকে। হ্যাঁ, আমাদের এই যে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, এই পেজ দিয়েই আমরা ডিজাইনটা করব। আপনাদের যদি কারো মানে ইউনিয়ন বা উপজেলা পৌরসভার যদি ব্যক্তিগত কোনো সাইজ থাকে সেই সাইজ নিয়ে আপনারা বানাতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা একটা এই 4 সাইড দিয়ে একটা ড্রয়িং করব। হ্যাঁ, তাহলে প্রথম আমাদের এখান থেকে একটি নিউ লেয়ার নিতে হবে। নেওয়ার পর আমরা এই যে এইটাতে চলে যাব। হ্যাঁ, এই যে দ্বিতীয়টা রাউন্ড, হ্যাঁ, রাউন্ড টুলস আছে যে এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর রাউন্ড না নিলে আপনি সাদা সাদা এটা নিতে পারেন, উপরটা এটাতে নেওয়ার পর আমরা এখান থেকে, হ্যাঁ, এখান থেকে মাউস ড্র্যাগ করে এই বরাবর আমরা রেখে দিব। হ্যাঁ, রেখে দেওয়ার পর এটাকে করে দিই। তারপর আপনারা এটা একটু রাউন্ডটা একটা কালার দিয়ে দিতে পারেন। কালার আমি এটা সরি হ্যাঁ, এই যে একটা কালার দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এতটুকু চলবে। হ্যাঁ, এটা একটু কালো মানে কেমন দেখা যাচ্ছে, আমি এটাকে একটু কমিয়ে নিই, কালার চেঞ্জ করে দিই, তাহলে মনে হয় ভালো হবে। হ্যাঁ এই তো, হ্যাঁ সুন্দর। দেখেন কালারটা ঠিক আছে। হ্যাঁ, সাইজ মতো মেসিং খেয়ে গেছে। মাইস বরাবর রাখবো। হ্যাঁ, মাইস বরাবর আছে। ওই যে দেখেন 0 পিক্সেল 0 পিক্সেল, মানে এই সাইডও মানে সেম, এই সাইডও সেম। হ্যাঁ, মাঝামাঝি বরাবর আছে। তারপর আমরা একটা শেডও নিতে পারি। শেডে নেওয়ার পর আবার ওই পুনরায় চলে যাব এটা নিউ লেয়ারে। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এই যে উপরে যেটা আছে এইটা নিব। এটা নেওয়ার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে মাউসটা এই বরাবর রাখবো। রাখার পর আমরা এটাকে একটা কালার দিয়ে দেব। এই যেখানে কালারটা আমরা দিয়ে দিতে পারি, কালার দিয়ে দিই, এমন একটি কালারে সিলেক্ট করি। সিলেক্ট করার পর অল্ট্রা প্লাস ব্যাক স্পেস বা ডিলেট দিলেই একটা কালার চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা কালার আসার পর আমরা এই যে প্রথম লেয়ার, এই লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস আসবে। তখন আমরা এই কালারটাকে একটু স্মুথ করে নিব। এটা 100 দেওয়া আছে, আমি ক্যাপাসিটিটা অপাসিটি কমিয়ে দিই। আমি এটাকে রাখতে চাই 20। আর অ্যাডভান্স যে ব্লেন্ডিং আছে এটাকে আমি একটু কমিয়ে দিই, এটাকে রাখতে চাই ধরেন 70। হ্যাঁ, হ্যাঁ চলবে। তো দেখেন এই যে আমি যে একটা শেপ নিলাম, এই শেপটা কিন্তু আমার এই যে লাল রেখার উপরে চলে আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি এটাকে ভিতরে নিয়ে নেব। তাহলে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে প্রথম লেয়ারটা এটাকে মাউসে ড্র্যাগ করে এই যে নিচে যে লাল রেখাটা দিয়েছি এটার উপরে ছেড়ে দিব। এই দেখুন ভিউয়ার্স, কিন্তু ভিতরে চলে গেছে। হ্যাঁ, বোঝার উপায় নেই ভিতরে চলে গেছে। আচ্ছা,
তারপর আমরা এখানে ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য তা আগে আমরা একটা দিয়ে দেই, এই গভর্নমেন্ট একটা লোগো অ্যাড করব। হ্যাঁ, লোগো অ্যাড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোমে যাওয়ার পর লিখব গভর্নমেন্ট গভর্নমেন্ট লোগো এইচডি বিডি। ওকে, নেওয়ার পর ইমেজ থেকে কোন লোগোটা নেওয়া যেতে পারে, একই তো সব। একটা লোগো আমরা নিয়ে এখান থেকে এই লোগোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবার মাউস ক্লিক করি। ক্লিক করার পর এই যে এটা চলে আসছে লোগোটা, এটা ক্লিক করি। হ্যাঁ, দেন এটাকে আমরা কি করব, সেভ না দিলেও আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে দেখুন কপি অথবা সেভ ইমেজ, এটাতে আসার পর আপনার ডেস্কটপ যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি সেভ দিতে পারেন। অথবা আপনাকে এটা রাইট বাটনে ক্লিক করে কপি করে ফটোশপে গিয়ে Ctrl+N চাপার পর এটা কিন্তু কাস্টম সাইজই আছে। হ্যাঁ, আপনি এটাকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর Ctrl+V মানে পেস্ট। এই দেখুন এটা কিন্তু চলে আসছে অটোমেটিক। আচ্ছা, তাহলে এই যে এখানে কিন্তু আমাদের লোগোর যে বাহিরের অংশ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কালো হয়ে আছে, তাহলে এটাকে আমরা পিএনজি মোড করে নিতে হবে। হ্যাঁ, শুধু আমরা লোগোটা নেব। তাহলে এটা কি করতে হবে, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমরা এটাকে লক দেওয়া আনলক করে নেব। হ্যাঁ, ডাবল ক্লিক করলেই এটা আনলক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে ম্যাজিক টুলটা ব্যবহার করে লোগোতে ক্লিক করে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, আচ্ছা আপনাকে দেখায় আপনারা বুঝতেছেন যে এটা একটা ক্লিক করার পর এক জায়গায় আসলো, আর একটা ক্লিক করে এটা চলে যায়। তো দেখেন এটা কিন্তু এই যে শিফটে ধরে চাপ দিলেই আপনাদের এটা সিলেক্ট হয়ে যায় পুরোটা। হওয়ার পর ব্যাক স্পেস, এই যে দেখুন কিন্তু চলে গেছে। এই যে নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় ক্লিক করলে ব্যাক স্পেস দিলে এটা আপনার চলে যাবে। হ্যাঁ, এখন দেখুন শুধু আমার লোগোটাই আছে। আচ্ছা, তাহলে এই লোগোটা আমি নিয়ে যাব আমার এই যে এটাতে আনার পর মাছ বরাবর, এটা তো বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি। হ্যাঁ, Ctrl+T। তারপর এই যে দেখুন এটা কিন্তু এই যে মাউসের এই কর্নারে রেখে যদি আমরা এটা ছোট বড় করি তাহলে কিন্তু এটা মানে সাইজ কোনো জায়গায় একটু কম বেশ হয়ে যাচ্ছে। তখন আমরা কি করবো, এটাকে শিফটে ধরে দেন আমরা এটাকে ছোট করবো। দেখুন এক সাইজে কিন্তু এটা নিজের মতো মানে ছোট হচ্ছে। আচ্ছা, কতটুকুই নেওয়া যেতে পারে, আমরা এটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, আমরা এটাকে মাছ বরাবর রেখে একটু নিচে নেব, একটু নিচে। হ্যাঁ, ওকে, চলে। আচ্ছা, তখন এই লোগোটা আমাদের কিন্তু কন্ট্রাস্ট বেশি আছে, এটাকে আমরা একটু স্মুথ করে দেবো। হ্যাঁ, অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, আমি বলছিলাম এই যে এখানে ডাবল ক্লিক করার জন্য আপনি ডাবলও ক্লিক করতে পারেন, তখন এই যে এখান থেকে কমাতে পারেন বাড়াতে পারেন। অন্যথায় আপনি এই যে এখানে দেখুন দেওয়া আছে অপাসিটি, এই যে অপাসিটি 100, আমি এটাকে কত দিতে পারি দেখুন 40 39, হ্যাঁ ধরেন 39 40ই থাক। আর এটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি একটু 60 বেশি বোঝা গেলে আবার হয়ে যাবে 45 থাক। হ্যাঁ হ্যাঁ, চলবে। ওকে, এখন আমাদের কাজ হলো আমরা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমাদের লিখতে হবে, আপনাদের যে ইউনিয়ন পরিষদের নাম আছে সেটা এখানে আপনারা লিখে দিবেন। তো আমার এটা লিখতে তো অনেক সময়ের প্রয়োজন, তাই আমি এটা আমার ডক ফাইলে রেখে দিয়েছি। হ্যাঁ, ওয়ার্ড ফাইল, এই যে আমি এটা লিখে রেখেছি আগে থেকেই, যাতে আপনাদের মানে ভিডিওটা লম্বা না হয়। লিখতে অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা,
তাহলে সর্বপ্রথম আমরা ইউনিয়ন যে পরিষদের নামটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার এলাকার ইউনিয়ন, 4 নং টেলিহাট ইউনিয়ন পরিষদ। এটাকে কপি করে Ctrl+C দিয়ে এখানে আমরা টি অপশনে গিয়ে, হ্যাঁ, এখানে আমরা লিখব পেস্ট। পেস্ট করে দিলে এটা হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু অনেক ছোট আছে। হ্যাঁ, আমি এটাকে ফন্টটা বড় করে নিই। বড় করার জন্য আমি কত দিতে পারি? 30, একটু বড় দিয়ে দিই, 48। ওকে, 48। আপনারা কিন্তু এটাকে এই লেভেলও দিতে পারেন বরাবর। আপনারা যদি চান যে এটা না, এটা একটু বাঁকাভাবে দিবেন, সেটাও দিতে পারেন। আমার কাছে বাঁকাটাই মনে হয় সুন্দর হবে। বাঁকাটা দেওয়ার জন্য এই যে দেখেন, এই যে একটা অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে যাওয়ার পর এই যে দেখুন ARC, এটা হচ্ছে উপর দিক দিয়ে বাঁকা, এটা হচ্ছে নিচ দিক দিয়ে বাঁকা। হ্যাঁ, তো আমি উপরটাই দিয়ে দিলাম। এই যে উপরটা দেওয়ার পর এই যে কমাবেন বাড়াবেন তাহলেই হবে। কত রাখতে পারি? 40, 45। হ্যাঁ, 45 রেখে দেখি কি হয়। হ্যাঁ, 45 রাখলে হ্যাঁ চলে। 45 রেখে দিলাম। 45 আপাতত 45-এই থাক। 45, ওকে, 45-এ রাখলাম। তারপর আমরা এখানে ঠিকানা লিখব। হ্যাঁ, এই যে এই বরাবর ঠিকানা লিখব। এই যে ঠিকানা লেখার জন্য এই যে আমি এটাকে কপি করে Ctrl+C কপি, দেন এখানে পেস্ট। এটা কিন্তু অনেক বড় আছে, এটাকে ছোট করে নিতে হবে। হ্যাঁ, ছোট করার জন্য আমরা এটাকে সাইজ 18, একটু বেশি ছোট হয়ে যায়, 24 দিয়ে দিতে পারি। 24 দিয়ে দিতে পারি। ওকে, এটাকে আমরা মাছ বরাবর রাখলাম। হ্যাঁ, একটু উপরে নিয়ে যাই। ওকে, চলে। ওকে, আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এই যে একটা এই যে এই জায়গাটা, সরি, এই জায়গাটা একটা লোগো দিয়ে দিতে পারি, সরকারি যে একটা লোগো, এই যে এই লোগোটাই আমরা দিয়ে দিতে পারি। তো এই লোগোটা আমাদের সেভ করা আছে, যেখানে আছে এখান থেকে নিয়ে যাব, মাউস ড্র্যাগ করে এখানে রাখবো। রাখার পর Ctrl+T শিফট ধরে মাউসের লেফট বাটন টিপ ধরে এটাকে ছোট করে নেব। হ্যাঁ, ছোট চলে। ওকে, দেন আমরা এই বরাবর রাখতে পারি। দেখি, দেখুন একটু মানে সৌন্দর্য লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে, এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপর আমরা দিব এখানে যে সনদের নাম, চারিত্রিক সনদ বা আপনাদের যে সনদের নাম হয় সেই সনদের নামটা এখানে দিয়ে দিতে পারেন। সেটাও আমার লেখা আছে। হ্যাঁ, এই যে চারিত্রিক বা নাগরিক সনদ। Ctrl+C কপি, দেন এখানে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করে দেওয়ার আগে এখানে একটা ডিজাইন দেওয়া যেতে পারে, একটা ডিজাইন দিতে পারি। ডিজাইন দেওয়ার আগে এটাকে আমরা কেটে দিলাম আপাতত। হ্যাঁ, এটাকে সাইডে রেখে দিই, এখানেই থাক। আমরা একটা ডিজাইন করার জন্য আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এই যে এখানে যাব, এখানে ক্লিক করা, রাইট বাটন ক্লিক করে আমরা এই যে এটাকে রাউন্ড দিতে পারি। হ্যাঁ, রাউন্ড যে টুলটা আছে এটা নিতে পারি। এটা নেওয়ার জন্য আমরা অতটুকু নিতে পারি। হ্যাঁ, নেওয়ার জন্য কালারটা আমরা আগে একটু চেঞ্জ করে দেই। কালারটা দিতে পারি আমরা এটার সাথে মিলিয়ে দিই। হ্যাঁ, সাইডে যে বর্ডার কালার দিয়েছি লাল, এটা সাথে মিলিয়ে দিই, তাহলে মানে সুন্দর লাগতে পারে। হ্যাঁ, আপনি চাইলে অন্যরা দিতে পারেন। আমি এটার সাথে মিলিয়ে দিলাম। আচ্ছা, মিলিয়ে দিলাম। আর আমি এটাকে আরেকটু রাউন্ড করে নিই।
রাউন্ড করে নিব একটু। এই জন্য দেখুন আছে আপনার 30 পিক্সেল, আমি এটাকে 50 করে দিই, এটাকে 50 করে দিই, এটা 50, হ্যাঁ ওকে 50 হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা এটার সাইডে একটা রাউন্ড দিতে পারি ডিজাইন, এটা দিতে পারি, এটা দিয়ে দিতে পারি, দেখি তো বেশি বড় হয়ে যায়, আপনাকে এটা সরি, হ্যাঁ এখানে যে এখন বোঝা যাবে, আপনাকে একটু সহজ করে দিই, এই যে দেখুন ছোট, হ্যাঁ আমরা একটু বড় করে দিতে পারি, হ্যাঁ একটু বাড়িয়ে দিই, বেশি বড় হয়ে যেতেছে। আচ্ছা এটা আমাদের কোন সাইডে আছে, আমরা এটা উপর সাইড দিয়ে দিই, হ্যাঁ দেখি তো দাঁড়ান, এই সাইডটা দিলে না বেশি উপরে হয়ে যায়, মাইজেটা দিলে এটা, আর প্রথমটা দিলে তোমরাই মনে হয় সুন্দর লাগতেছে। কত আছে এটা, আর একটু ছোট করে দিই, একটু কমিয়ে দিই, বেশি ছোট, হ্যাঁ ওকে চলে। আচ্ছা এটাকে ধরে আমরা এই বরাবর রেখে দিব, একটু ছবি নিচে নিয়ে আসি, ওকে আনার পর আমরা এই যে এটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এখন দেখুন লেখাটা কিন্তু আমার নিচে চলে গিয়েছে, হ্যাঁ লেখাটা নিচে চলে গিয়েছে, আমি লেখাটা উপরে আনার জন্য এই যে এটাকে ধরে, এটা এই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ধরে লেখার নিচে ছেড়ে দেবো, এই যে দেখুন একদম উপরে চলে আসছে। আচ্ছা এটা কালোর সাথে এই বর্ডারের সাথে কালো রেখাটা একদম মানে মিক্স হয়ে গেছে, আমরা চারিত্রিকটাকে একটু সাদা বানিয়ে দিই, তাহলে অনেক সুন্দর লাগতে পারে। সাদা বানিয়ে দেওয়ার জন্য এখান থেকে আমরা এটাকে সাদা কালার সিলেক্ট করলে ওকে প্রেস, আচ্ছা যাক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তারপর আমাদের তারিখ সেট করতে হবে, এই যে এই জায়গা থেকে এই জায়গায় তারিখ সেট করব আমরা। তারিখ সেট করার জন্য আমার এখানে লেখা আছে, আপনারা এভাবে লিখে নেবেন, হ্যাঁ আপনাদের সুবিধার্থে লিখে রাখবেন আগে থেকে, তাহলে আপনাদের সহজ হবে হ্যাঁ বানাতে। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাকে সবার আপনি ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আমি নতুন তাই বেশি কথা বলতে পারি না, আচ্ছা যাই হোক। তারপর আমরা আচ্ছা এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলে এটাকে পেস্ট হয়ে যাবে, হ্যাঁ ওই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছিলাম, এই যে সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ এটাকে আমরা কন্ট্রোল প্লাস এতে দিলে সিলেক্ট করার পর এটাকে কালো করে দেবে এটাকে, হ্যাঁ কালো কালার দিয়ে দিলাম, এই যে দেখুন কালো হয়ে গেছে। তারপর আমরা এটাকে এই জায়গায় রাখতে পারি, এই জায়গায় থাকতে পারি, ফন্টটা ছোট করে দিতে হবে, হ্যাঁ এগুলো ফন্ট ছোট করে দিতে 24 দেওয়া আছে, আমরা এটাকে ছোট করে 18 সেটা 16 দিয়ে দিতে পারি, 16 দিয়ে ওকে ওকে এখানে রেখে দিতে পারি, আর একটু সাইডে নিয়ে যাই, ওকে ওকে। আচ্ছা তারপর আমাদের কাজ হলো বাকি লেখাগুলো, এটাকে আমরা কপি করব, কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি দিয়ে তারপর এটাকে কপি করব, কপি করার জন্য আমরা এটাকে দিব কন্ট্রোল প্লাস সি দেওয়ার পর চলে আসবো, তারপর এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিব,
কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে এই বরাবর রাখতে পারি। ওকে, এই বরাবর রাখবো। হ্যাঁ, একটু করে নিই, এই বরাবর রাখবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি। এই যে লেখাটা দিলাম, বাকি যে লেখাগুলো আমরা এখানে দিব, তখন লাইন যাতে এদিকেও বেশি না চলে যায়, এদিকেও যাতে বেশি না চলে যায়, এর জন্য আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, কাজটা হলো কন্ট্রোল প্লাস আর চেপ প্রেস করার পর এই যে আপনাদের এখানে এখানে স্কেল চলে আসছে, এই যে স্কেল চলে আসে। হ্যাঁ, আমরা এখানে স্কেল সেট করে দিব। হ্যাঁ, স্কেল সেট করার জন্য এখান থেকে মাউস ড্র্যাগ করে এই বরাবর একটা রাখবেন, আবার মাউস ড্র্যাগ করে এই বরাবর একটা রাখবেন। হ্যাঁ, এখন আমরা এর ভিতরেই কাজগুলো করব এখানে। আচ্ছা, দেন আমরা বাকি লেখাগুলো নিয়ে আসি, ফন্টগুলো। আচ্ছা, এটা নিয়ে আসবো। দেন ওকে, এখানে এই বরাবর রেখে দিব। হ্যাঁ, কতটুকু স্পেস রাখবেন, একটু স্পেস বেশি করে রাখলে কি হয়, আপনার লেখার জন্য সুবিধা হয়। যারা লিখবে সেখানে যেন লিখতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, যাতে বেশি কম না থাকে, একটু স্পেস বাড়িয়ে দিবেন। আচ্ছা, পুরোটাকে সাজাই, তারপর দেখা যাক, কম বেশি করে নিব। আচ্ছা, তৃতীয়টা নেব। কন্ট্রোল ভি, হ্যাঁ ওকে। দেন আমরা এটাকে আবার কপি করব। কপি করার পর ড্র্যাগ করে আচ্ছা, বেশি চলে যাচ্ছে। হ্যাঁ, লেখাটা আমি পরবর্তীতে এটা এই সাইডে নিয়ে আসবো। আচ্ছা, আগে সাজাই, সাজাই পরে দেখা যাক। দেন কপি পেস্ট, পেস্ট করার পর ওকে, দেন কপি পেস্ট। ভিডিওটা একটু লম্বা হয়ে যাইতেছে, ধৈর্য সহকারে দেখুন। হ্যাঁ, কাজটা একটু লম্বা হওয়ারই কথা, ধৈর্য সহকারে দেখুন। দেন কপি, প্রায় শেষ। দেন পেস্ট, পেস্ট করার পর ওকে, আচ্ছা, আমরা এটাকে একটু উপরে নিয়ে যেতে পারি। হ্যাঁ, একটা একটা করে একটু উপরে নিয়ে যাই, এতটুকু রাখলে এনাফ। একটু উপরে নিয়ে যাই, এনাফ চলে। একটু উপরে নিয়ে যাই, ওকে, একটু উপরে নিয়ে যাই, ওকে, এটাকে একটু উপরে নিয়ে যাই, ওকে, এটাকে আর একটু উপরে নিয়ে যাই, আর ওকে, এটাকে আর একটু উপরে নিয়ে যাই, ওকে। আচ্ছা, এখানে ও আচ্ছা, এই যে দেখুন একটা বাড়তি অংশ। হ্যাঁ, এটা কিন্তু আমার চাপ লেগে চলে আসছিল ওই জায়গায় লেখার পর। হ্যাঁ, এটা কিন্তু বাদ চলে যাবে। হ্যাঁ, ওকে, এই যে বাদ চলে যাবে। আচ্ছা, দেখুন কিন্তু একটা সুন্দর লুক চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের যে একটু কাজ আছে, সেই কাজটা হলো এই জায়গায় আমরা লিখবো চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের একটা সিল বসিয়ে দিব। আচ্ছা, এই যে এখানে কপি, দেন এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এখানেই দিয়ে দিব। ওকে,
আচ্ছা, তারপর আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হলো উম, আচ্ছা আচ্ছা, এখানে একটা সিল বসিয়ে দিলে সুন্দর হবে। হ্যাঁ, সিলটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, সিলটা একটা সময় লাগবে সিল বানানোর জন্য। তো সিল এইখানে এই জায়গায় চেয়ারম্যানের সিল বসিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা পরবর্তী একটা ভিডিও বানাবো কিভাবে সিলটা বানাতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তারপর সেটা এখানে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, পরবর্তী একটা ভিডিও আপনি এটা বানাবো। তো যাই হোক, এই যে দেখুন, আমি এটিগুলাকে একটু সরিয়ে দিই, সরিয়ে দিই। দেখুন, হ্যাঁ, কত সুন্দর একটি চেয়ারম্যান বা চারিত্রিক সনদ হয়ে গেল। কত সুন্দর! আপনারা কিন্তু এভাবে বানাতে পারেন। হ্যাঁ, আমার ভিডিওটা দেখে দেখে বানাতে পারেন, এটাকে বানিয়ে দিতে পারেন সুন্দর। হ্যাঁ, কেউ বোঝারও কোনো উপায় নাই যেটা আপনি তৈরি করছেন নিজের মতো করে। হ্যাঁ, তারপর নিজে এখানে নাম ঠিকানা লিখে দিবেন, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, গ্রামের নাম, ডাকঘর, হ্যাঁ, উপজেলা এই যে আমাদের শ্রীপুর, জেলা গাজীপুর। তারপর আপনি যেখানে যে লেখাগুলো লিখতে হয়, সে ব্যক্তিগতভাবে আমার পরিচিত, সে বা তিনি বাংলাদেশের নাগরিক ও অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, সে মুসলিম বা হিন্দু পরিবারের সদস্য, আমি যতদূর জানি সে বা তিনি রাষ্ট্র বা সমাজবিরোধী কোনো প্রকার কার্যে অংশগ্রহণ করে নাই, সর্বোপরি তাহার স্বভাব চরিত্র ভালো, সে বা তিনি বিবাহিত বা অবিবাহিত, আমি তাহার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি। হ্যাঁ, চেয়ারম্যান এখানে সাইন দিয়ে দিবে, এখানে সিল বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই যে এটা আমি নিজের মতো করে লিখে দিয়েছি, আপনারা চাইলে এটা এই যে এখান থেকে এডিট করে কেটে যেরকম চিহ্ন দিয়ে, ডট ডট দিয়ে কিন্তু আপনারা এই যেটা খালি রাখতে পারেন। হ্যাঁ, যার ইউনিয়ন যার যে উপজেলা বা জেলা এটা লিখে দিতে পারে। বেসিক্যালি এইগুলো কিন্তু থাকি। হ্যাঁ, অত্র যে উপজেলা বা জেলার এটা লেখাই থাকে। যাক, এই দেখুন কত সুন্দর স্মুথ। হ্যাঁ, কত স্মুথ হয়ে গেল এটা। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটু ডিজাইন করতে পারি। হ্যাঁ, চার সাইডে একটা ডিজাইন দিলে মানে একটু সুন্দর হবে। তো ডিজাইন দেওয়ার জন্য আমি একটা আলপনা ডিজাইন করতে পারি। এটা আমার ডাউনলোড দেওয়া আছে, আমি দেখাই কিভাবে করতে হয়। হ্যাঁ, এই যে কিভাবে করবেন, আপনি যদি ইয়াতে চলে যান, আপনি সরাসরি আপনার ডেস্ক কোনো ফাইলে, তাহলে যে কন্ট্রোল প্লাস ও তে চাপ করলেই আপনার এটা নিয়ে যাবে আপনি যে কোনো ফাইলে। আমি কোন ফাইলে রাখা আছে, এই যে এখানে রাখা আছে। এখানে আমি একটা আলপনা রেখে দিয়েছি, এই যে আলপনা পিএনজি মোড, এটাকে আমি বসিয়ে দেব। এটা বসানোর জন্য মাউসটা ড্র্যাগ করে আমি এটাকে এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর বড় করে নেই, কন্ট্রোল টি দিয়ে এভাবে আমরা বসিয়ে দিতে। ওকে, সুন্দর বসে গেছে দেখুন। দেন ওকে, সরি, আবার কন্ট্রোল অল্টার ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু কপি হয়ে চলে আসবে। হ্যাঁ, তাহলে কপি হয়ে চলে আসলে এখানে বসিয়ে দেব। কন্ট্রোল প্লাস টিপে সিলেক্ট করে আপনি এটাকে সাইড চেঞ্জ করে নেবেন। সাইড চেঞ্জ করানোর জন্য ওই যে রোটেট 19 ডিগ্রি কাউন্ট করলেই এই যেখানে এটা ঘুরে গিয়েছে। তারপর আমি এটা বসিয়ে দেব সাইজ করে। ওকে, সাইড টু সাইড করে নিই। ওকে, দেন ওকে, এখানে নিয়ে আসার পর এটাকে কন্ট্রোল প্লাস টিতে সিলেক্ট করে আমরা এটাকে রোটেট, এই যে এটাই সিলেক্ট করব। সরি, এটা না, মেবি রোটেট 180। হ্যাঁ, 180 বড় করে নেব। শব্দ হচ্ছে যে আমার ওই পাশে কাজ চলতেছে, তো তাই একটু শব্দ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করতেছে, হাতুড়ির শব্দ, কিছু মনে করবেন না। ওকে, আবার এটা এই জায়গায় দিয়ে দিতে পারি। ওকে, বড় করে নেই। ওকে,
দেখেন এখানে কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে। যাক, সত্যি অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে ডিজাইন করার সময় জন্য। অনেক সময় দেখবেন অনেক সার্টিফিকেট বিভিন্ন ডিজাইন থাকে। হ্যাঁ, আমি যে এই যে এখানে আপনার যে বর্ডারটা দিয়েছি একটা লাল কালার, এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন থাকে। হ্যাঁ, আপনারা চাইলেও ডিজাইন করে নিতে পারেন, আপনারা কাস্টম করে নিতে পারেন নিজের মতো করে, সেটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, সেটা এখানে চেয়ারম্যানের সাইনটা বসে, এই চেয়ারম্যানের যে ইউনিয়ন পরিষদ এরিয়াটা বসানোর জন্য একটু একটু জায়গা প্রয়োজন। আমরা এটা সিলেক্ট করে একটু সাইডে নিয়ে যাই, বসানোটা সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, এতটুকু এনাফ হয়ে যাবে। এখানে সাইন। আচ্ছা, যাক, দেখুন কত সুন্দর হয়ে গেল। তারপর এটা আপনারা কন্ট্রোল শিফট প্লাস এস এ ক্লিক করলে এটাকে সেভ এস, হ্যাঁ, এটা আপনি যেই জায়গায় সেভ করবেন সেভ দিতে পারেন। আমি এটা ডেস্কটপে আগে মতো রাখি। দেন আপনারা এই যে এখানে কিন্তু পিএইচডি মোডে আছে। হ্যাঁ, পিএইচডি মোড সেভ করে রাখতে পারেন। পিএইচডি মোড সেভ করে রাখলে কি আপনারা পরবর্তী এডিট করতে পারেন মন মতো। হ্যাঁ, একটা পিএইচডি মোড আপনি সেভ করে নেবেন। হ্যাঁ, সেভ এটা সবসময় রাখবেন। দেন আপনারা জেপিজি সেভ করে নেবেন। জেপিজি সেভ করার জন্য আমরা জেপিজি চলে যাব। দেখুন জেপিজি কোথায় আছে, জেপিজি এই যে জেপিজি মোড, এখানে দিয়ে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন আপনার মন মতো, একটা নাম দিয়ে দিতে পারেন আপনার সুবিধার্থে। দেন সেভ। ওকে, আর চলুন দেখি কেমন হয়েছে। দেখুন, ওয়াও, কত সুন্দর। হ্যাঁ, সত্যি অসাধারণ একদম, মানে কত হাই রেজলিউশনের একটা সার্টিফিকেট হয়ে গেল। কত সুন্দর। আজ এ পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো দিনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।